দুর্নীতির বিচার ও চলমান যুদ্ধবিরতি বিক্ষোভের পর নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে এবার জোটবদ্ধ হয়ে মাঠে নামছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিকরা। আর এতেই নিজ দেশেই চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এক দশক আগের ৩টি দুর্নীতি মামলায় এখনও আদালতে হাজিরা দিতে হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। সম্প্রতি প্রেসিডেন্ট হারজগ বলেছেন, আদালতের বাইরে মামলাগুলোর বাদীদের সঙ্গে আপোষ রফা হলেই কেবল নেতানিয়াহুকে ক্ষমা করার আবেদনটি বিবেচনা করবেন তিনি। বিভিন্ন মেয়াদে প্রায় ১৮ বছর ইসরায়েলের ক্ষমতায় রয়েছেন নেতানিয়াহু। গাজা ইস্যুতে ইসরায়েলকে অনিরাপদ করে তোলার পাশাপাশি বিশ্ব দরবারে দেশকে ফেলেছেন ব্যাপক সমালোচনার মুখে। নেতানিয়াহুকে যুদ্ধবাজ আখ্যা দিয়ে তাকে আর প্রধানমন্ত্রী হিসেবে চান না শান্তিকামী লাখো ইসরায়েলি। এবার নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে কোমর বেঁধে মাঠে নামছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ। নিজেদের দল একীভূত করে বছরের শেষে হতে যাওয়া নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বেনেটের রাজনৈতিক দল বেনেট 2026 এবং লাপিদের ইয়েশ আতিদ মিলে গঠিত নতুন জোটের নাম রাখা হয়েছে টুগেদার। দু দলের আদর্শিক মিল খুব একটা নেই। নেতানিয়াহুর বিরোধিতাই মূলত তাদের একসুতোয় গেঁথেছে। বিভিন্ন বিরোধী দলগুলোকে এক ছাদের নিচে আনা, যুদ্ধ থেকে সরে এসে দেশের নিরাপত্তা বিধান এবং সশস্ত্র বাহিনীর মধ্যে আস্থা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই এই জোটের লক্ষ্য। বেনেট ও লাপিদ 2021-এ হাত মিলিয়ে নেতানিয়াহুর টানা 12 বছরের শাসনের ইতি টেনেছিলেন। তবে সেই জোট সরকারটি টিকেছিল মাত্র 18 মাস। পরের বছরেই আবার ক্ষমতায় ফেরেন নেতানিয়াহু। তবে গাজা ইস্যুতে নিরাপত্তা রক্ষক হিসেবে তার ভাবমূর্তি পুরোপুরি ধসে পড়ে। গত কয়েক বছরে একের পর এক জনমত জরিপ আভাস দিচ্ছে, এবারের নির্বাচনে হয়তো হারতে চলেছেন নেতানিয়াহু। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।